আপনারা আশা করি এই ভিডিওটা অনেকদিন ধরেই ফেসবুকে দেখতে পাচ্ছেন। পুরো ট্রেন্ডিংয়ে উঠে গেছে। তো আজকে আমি কথা বলবো এই বাচ্চা যে মেয়েটা, এর সাথে ঠিক মানে কি ঘটনাটা ঠিক কি হয়েছিল। তো এই মহিলা এবং তার মেয়ে বনগা লোকালে করে যাচ্ছিলেন। তখন একজন মহিলা সাধারণতভাবে দেখতে পায় যে একটা ১০-১২ বছর হবে কি সন্দেহ আছে। মানে ওরকমই ১০-১২ বছরের একটা মেয়ে ট্রেনে ঝুলছে। তো এটা যেকোনো ব মানে ব্যক্তির বাধা দেবে। এটা একদম নরমাল বিষয়। একটা বাচ্চা মেয়ে যদি ট্রেনে ঝোলে যেকোনো ব্যক্তি বলবে। তো সে রীতিমতো বলল যে, "তুমি কেন ট্রেনে ঝুলছো?" তখন এই মেয়েটার প্রতিক্রিয়া ঠিক এরকম হয়। দেখুন আপনারা। তো এখানে বাচ্চা মেয়েটার দোষ দিলে হবে না। বাচ্চা মেয়েটার আমার মনে হয় না কোনো দোষ আছে। কেন বলছি? ওই মেয়েটা বাচ্চা। দোষটা হচ্ছে না ওর ফ্যামিলির। কারণ একটা মেয়ে বা ছেলে যেকোনো শিশু, বাচ্চা শিশু তার ফ্যামিলির কাছ থেকে যে শিক্ষাটা পাবে সেই শিক্ষাটাই কিন্তু সে সমাজে দেবে। বড়দের সাথেও সেরমভাবে ব্যবহার করবে, বন্ধুদের সাথেও সেরমভাবে ব্যবহার করবে। সমবয়সী মানে মানে ফ্যামিলির কাছ থেকে যে শিক্ষাটা পাবে সেই শিক্ষাটাই কিন্তু সে বাইরে দেবে। কারণ এই মেয়েটার ব্যবহার দেখে যা মনে হলো, মানে এর ফ্যামিলি একে কোনো তেমন শিক্ষাই দেয়নি। মানে কি বলবো? কোনো ভুল করলেও বলে না, ঠিক করলেও বলে না, যা খুশি পুরো একদম বিগড়ে গেছে। তো এই দোষটা মানে সবাই মেয়েটার নামে দোষ দিলে কিছু হবে না। এটা মেয়েটার কোনো দোষ না, এটা ফ্যামিলির দোষ। ফ্যামিলি মানুষ করতে পারেনি তাই এরকম হয়েছে। তবে আমি বলব এই মহিলা এটা ভুল করেছে। কেন? একটা unknown পারসন একটা বাচ্চা যাকে চেনে না তার গায়ে হাত দেওয়া এভাবে ঠিক হয়নি। কিন্তু আবার একদিকে বলা যায় ঠিকও করেছে। কারণ মানে মেয়েটার যে ব্যবহার, নাম, তুই নাম, জুতো দিয়ে মারবো এইসব মানে একটা বাচ্চার ব্যবহার এরকম হয় না। মাথা গরম করেই মেরেছে। তবে শাসনটা ওই মহিলার করা উচিত ছিল, ওনার মার করা উচিত ছিল। কিন্তু ওনার মা শাসন না করে উল্টে আরও সাপোর্ট করছিল। এটা একটা বড় ভুল করেছে। কারণ একটা মানে মার শাসনটা করা উচিত ছিল। বাইরের লোক কেন শাসন করবে? আগে মা শাসন করবে। সো একটা আননোন পারসনের গায়ে হাত দেওয়া উচিত হয়নি। একটা বাচ্চা মেয়ে। তো যাই হোক, মেয়েটা দেখলাম কয়েকটা ভিডিওতে সরি মানে ক্ষমা চেয়েছে। বলেছে আমি আর মানে আমার ভুল হয়ে গেছে। তো আমার মনে হয় ঠিক আছে, বাচ্চা মেয়ে ভুল করেছে। ওর জীবন এখনো পড়ে আছে বহুদূর। তাকে ক্ষমা করে দেওয়া উচিত।